আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আমি সম্পয় ডেইলি লাইফে সবাইকে স্বাগতম। কালকে যে ব্লগটা দিয়েছিলাম সেটা ছিল সকালবেলার খাবার, আর এখন যে ব্লগটা দিচ্ছি এটা হচ্ছে দুপুরবেলার খাবার। তো আজকে দুপুরের মেনুতে ছিল পাঙ্গাস মাছ ভুনা, পুঁই শাক দিয়ে মুসুরির ডাউল দিয়ে চচ্চড়ি, লাইয়ের খাটা, আর ছিল ভেন্ডি ভাজি। তো খাওয়া শুরু করলাম, প্রথমে ভেন্ডি ভাজি দিয়ে খাওয়া শুরু করলাম। বেশ কিছুদিন যাবত তোমাদের সাথে রেগুলার হচ্ছে ব্লগ শেয়ার করা হচ্ছে না, তো ভাবছি এখন থেকে আমি সব ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো খেতে খেতে আমার মনেই ছিল না আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আমি খাওয়ার আগে খেয়ে নিলাম। তারপর হচ্ছে দুপুরবেলার খাবারগুলো খাচ্ছি। তো তোমরা দুপুরবেলা কে কী খেয়েছো অবশ্যই কমেন্টস করে যেতে ভুলবে না। যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখো না তাদেরকে অনুরোধ করবো ব্লগগুলো দেখো। এবং হচ্ছে এখন থেকে আমি প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। পুঁই শাক দিয়ে আর হচ্ছে মসুরির ডাল দিয়ে কে কী রান্না করো, কীভাবে রান্না করো আমাকে একটু কমেন্টস করে জানিও। তো আমি সাধারণত একটু একটু নরম করে রান্না করি, কিন্তু আজকে কেন জানি না হঠাৎ করে মনে হলো যে একটু ঝরঝরা করে রান্না করি। তো রান্না করেছিলাম, বেশ ভালোই লেগেছিল। আর খাটাটা রান্না করেছিল আমার শাশুড়ি, অসম্ভব মজা হয়েছিল। জানোই তোমরা কি লাউয়ের খাটা খাইছো কিনা? লাউ মানে হচ্ছে কদুর খাটা। যারা হচ্ছে বতি কদুগুলো থাকে না, তো ওগুলো ফেলে দেয় অনেকে, তো সেইগুলো দিয়ে হচ্ছে এই যে খাটা রান্না করে। তো খাটাগুলো খেতে কিন্তু বেশ টেস্ট হয়, একটু তেঁতুল দিয়ে রান্না হয়, অনেক অনেক বেশি মজা। বিশেষ করে ওর যে পানিটা থাকে মানে গ্রেভিটা থাকে, ওইটা খেতে বেশি মজা। তো ওটা দিয়ে যদি ভাত খেয়ে থাকো না, যদি মানে খাও, নিমেষে এক প্লেট ভাত তোমরা খেয়ে ফেলতে পারবা, অসম্ভব মজা। তো আমি সব সবজির সাথে হচ্ছে একটু একটু করে খাটা নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। সালাডটা আমার একটু মানে আমি প্রতিদিন দুপুরবেলায় সালাদ খাই, তবে একটু আলিশির জন্য আমার হচ্ছে খাওয়া হয় না আজকে সালাডটা। তো আমি খেয়ে টেয়ে মানে পেটে কিছুটা জায়গা রেখে দেবো, তারপরে হচ্ছে আমি সালাডটা খাবো। যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের দিকে নজর রাখবা। আর যারা পাঙাশ মাছ ভুনা করে খাও তারা দেখো আমি এইভাবে পাঙাশ মাছ ভুনা করছি, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। তোমাদের কমেন্টসগুলো দেখলে অনুপ্রেরণা বাড়ে, আর হচ্ছে অনেক ভালো লাগে যখন দেখি যে অনেকে অনেক রকম কমেন্টস করছে। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে সবসময় আমার ভিডিওগুলো দেখতে পারো।